তিস্তার গভীরতা বাড়িয়ে তিস্তাকে যদি এক চ্যানেলে প্রবাহিত করা যায়, তাহলে তিস্তার যেমন নাব্যতা ঠিক থাকবে এবং তিস্তার ভাঙন রোধ হবে। এছাড়া তিস্তার যে সমস্ত শাখা নদী আছে, সেই শাখা নদীগুলোর সাথে বর্তমানে তিস্তা হয়েছে সংযোগ হারা। আমরা তিস্তার সাথে এই শাখা নদীগুলোর সংযোগে স্থাপনের মধ্যে উত্তর অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষা করতে চাই। এই পুরো বাংলার মানুষ আপনাদের বসাইছে, তো আমাদের একটাই দাবি, এই মহাপ্রকল্প আপনাদের বাস্তবায়ন করতেই হবে। সম্মানিত ভাই, আমরা আরেকজনের কাছে শুনি, সম্মানিত ভাই, নিয়ম দিতে হবে। এইগুলো অবশ্য এই ভোলার দেখছো, ইরশাদক দেখছো, হাসিনাক দেখছো, এরা এমন সুন্দর কথা কয় দেয়, এখানে আমার কুলগুনে করে ভোট নিয়ে যায় আর তিস্তার কাম করে না। তোমরা তো মোটর গাড়ি কাটছো, একটা রাজপুরত যাও, রাজপুর আর খুনিয়াঘাতের লোকের অবস্থা দেখিয়েছে। রাজপুর এক সময় রাজপুর ছিল, আজকে ফকিরপুর। ঢাকার থাকেন ভাই, রংপুরের কি বুঝবেন? একটা শরৎ যাও, সেই দুঃখী মানুষগুলোর পাশত যাও। আমার গুলোর পাশত না দেখলে, আমার বাড়ি ঘর না দেখলে বুঝবার পাবার না ভাই, বুঝবার পাবার না। থাকেন তো এসি রুম, এলাকার অন্তর্বর্তীকালীন সরকার হয়ে আসছে। আমরা ভাই রাজপুর খুনিয়াঘাত এবং গোটা লাঙ্গলের হাট সম্মানিত ভাই, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। অনুরোধ করি ভাই, এবার আর আমার ঠগান না ভাই, এবার আমার ঠগান না ভাই, এবার আমার ঠগান না। আমার মনে হয় আমাদের এই নদীটা আপনারা পরিচালনা করবেন, এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। এই শতগান আপনারা করবেন, আপনাদের হাত ধরেই এই বাস্তবায়ন দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো মাইক্রোফোন দেন, ভালো মাইক্রোফোন। সম্মানিত ভাই, আমরা মানুষের মাঝে থাকি, মানুষের উপকার হবে, আমরা আমাদের জীবন মান উন্নয়ন হবে, আমরা আর্থিকভাবে সচ্ছলতা এবং আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাই আজকে আবু সাইদ শহীদ হয়েছেন বলে আসিফ ভাইকে, লিওন ভাইকে, আখতার ভাইকে পাশে পেয়েছি। আমাদের আবু সাইদ, লিওন ভাই, আমাদের আবু সাইদের রক্তের বিনিময় হলেও আমাদের এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করে দিন। আমাদের আবু সাইদকে আমরা লালন করি। আমাদের মহাপরিকল্পনা বলে ভোটের সময় ভোট নিয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। মহাপরিকল্পনা এই অঞ্চলের মানুষ বহু বছর যাবত এটা চায় এবং চায় না, এটা করে দিতে চায়। কিন্তু আমরা জানি বিগত ফ্যাসিস্ট সরকার ভারতের কারণে করতে পারে নাই, এবং আমরা মনে করি বর্তমান সরকার জনগণের সরকার, এই সরকারের পক্ষে এটা পসিবল। এই সরকার যদি এটা করতে না পারে, তাহলে আগামী 5-10 বছরেও মানুষ সেই স্বপ্ন দেখে না। আরেকটি ব্যাপার হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা শুধুমাত্র এটাই যথেষ্ট না, কারণ আমরা জানি এটার মাধ্যমে আমরা শুধুমাত্র আমাদের বর্ষা মৌসুমের সমস্যা দূর করতে পারবো। আমাদের শুষ্ক